হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে চলে এসেছে। আর এদিকে আমার ফুল গাছে দুটো ফুল ফুটেছে, আরও ফুল ফুটেছিল, সেগুলো ঝরে পড়ে গেছে। তো শীতের সময় গোলাপ ফুল গাছে বেশি ফুল ফোটে, তোমরা সবাই জানো। আর এটা হচ্ছে আমার ঠাকুরঘর। ঠাকুরঘরটা ছোটোর মধ্যে আমার কাছে আমার পুজো দেওয়ার জন্য অনেক ফুল তুলে রেখেছিলাম। এবার চলো থালা বাসনগুলো ধুয়ে নিই। থালা বাসন দেখো সব নিয়ে চলে এসেছি, ধোয়া কমপ্লিট হয়ে গেছে। স্নান টান সেরে আমি চলে এসেছি, এবার পুজো দেওয়ার পালা। জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার অনেক দিন ঠাকুরের স্নান করানো হয় না, তো আজকে আমি সকলকে সুন্দর করে ফ্রেশ করে দেবো। দেখো কেমন আমি পুজো দিই। প্রথমে ফুলগুলো আমি আলাদা করে নিয়েছি, নিয়ে সাজিয়ে নিলাম কোনটা কখন দেবো, পাশে পাশে। আর বেলপাতা তো পাওয়াই যায় না, এই কারণে আমি অনেক বেলপাতা একসাথে তুলে রেখেছি। পুজোর সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। এবার আমি রাধাকৃষ্ণকে নামিয়ে প্রথমে ওদেরকে স্নান করিয়ে নেব। আর এগুলো যেহেতু পিতলের ঠাকুর, তো সেই কারণে লেবু দিয়ে স্নান করলে ভালো পরিষ্কার হয়, কিন্তু লেবু যেহেতু ছিল না, শেষ হয়ে গেছিলো, এই কারণে আমি শুধু গঙ্গা জল দিয়ে স্নান করাবো। আর আমার রাধাকৃষ্ণকে আমি শাড়ি তার জামা খুঁজতে আমার এত টাইম লাগছিল, আমি বুঝতে পারছিলাম না যে কোনটা পরাবো। পেয়েছিলাম আমার পছন্দ মতো দুটো ড্রেস নিয়েছি। এবার ওদেরকে স্নান করিয়ে আমি পুরো সুন্দর করে সাজাবো। তো প্রথমে কৃষ্ণকে স্নান করিয়ে তারপর রাধাকে স্নান করে, এবার রাধাকে আগে ড্রেসটা পরিয়ে নেব, তারপরে কৃষ্ণকে পরাবো। রাধাকে আমি একটা লেহেঙ্গা পরিয়েছিলাম। প্রথমে বুঝতে পারছিলাম না কীভাবে পরাবো, তারপর অনেক বুদ্ধি খাটিয়ে, যেহেতু ঠাকুরগুলো অনেক ছোট, এই কারণে বোঝা যায় না যে কোনভাবে কী দিলে, আর খুলে খুলে যায়, তো আমি এদিক ওদিক দিয়ে বেঁধে দিয়েছিলাম। আর কৃষ্ণকেও আমি একটা ধুতি বলে না, ধুতি মতো ওইগুলো পরিয়ে একটা ওড়না গায়ের উপর দিয়ে দিলাম, তারপরে চুড়ি পরালাম। পরিয়ে গলার গহনা খুঁজছিলাম, খুঁজে খুঁজে পেলাম অনেকক্ষণ পরে। পাওয়ার পরে আমি সুন্দর করে ওদেরকে রেডি করে, আর এই দিকে ময়ূরের পালকটা আমি লাগাতেই পারছিলাম না, অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরে ফাইনালি আমি লাগিয়েছিলাম। সুন্দর করে গহনা পরিয়ে আমি রাধাকেও আসনে বসিয়ে দেব। তারপরে লক্ষ্মী ঠাকুরকেও আমি নামিয়ে স্নান করিয়ে। আর ওখানটায় আরও ঠাকুর ছিল, ওদেরকে আমি আগে স্নান করিয়ে আসন টাসন পাল্টে নতুন করে পেতে দিয়েছিলাম। আর লক্ষ্মী ঠাকুরকে আমি যেই ড্রেসটা পরাবো, একটা শাড়ি লাল কালারের, ওটা আমি নিজের হাতে বানিয়েছিলাম এবার লক্ষ্মী পুজোতে। খুব ইচ্ছা হয় ঠাকুরগুলোকে নিজের হাতে শাড়ি লেহেঙ্গা তৈরি করে পরানো, ওরা খুব ভালো লাগে। আর এটা পরানোর পরে খুব সুন্দর লাগে। আমি আরও বানাবো ড্রেস, নিজের হাতের তৈরি করা জিনিসের দেখতেই একটা অন্যরকম একটা থাকে। তারপরে সকলকে প্রসাদ দিয়ে ফুল বেলপাতা দিয়ে ঘরটা আমি বসিয়ে নেব। আর ঘর প্রত্যেক বৃহস্পতিবার আমাদের পাল্টানো হয়। আর প্রত্যেক বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মীবার, তো ওই দিনটা তাদেরকে স্নানও করানো হয়। আর প্রত্যেক দিন তো স্নান করানো সম্ভব না, অনেকটা টাইম লাগে। যারা পিতলের ঠাকুর আছে, যারা পিতলের ঠাকুরকে পুজো দাও, তারা হয়তো জানো। তো সব কিছু শেষে আমার পুজো দেওয়া কমপ্লিট। আর এদিকে দেখো আমি সুন্দর করে সাজিয়েছি। তারপরে আজকে ছিল আমাদের অ্যানিভার্সারি, তো আমার বর যেহেতু বাইরে আছে, ও আমার জন্য একটা গিফট পাঠিয়েছে। তো আমি তো সারপ্রাইজড হয়ে গেছি, আমি জানতাম না আমার জন্য এগুলো আসবে। আমি খেতে বসেছিলাম, তখন মামা এসে দিয়ে গেছে এগুলো, বললো ভাগ্নে পাঠিয়েছে। তো খুবই খুশি হয়ে গেছিলাম। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো। টাটা, ভালো থেকো সবাই।